মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দেশটিতে যেতে না পারা বাংলাদেশি কর্মীদের দুটি তালিকা করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই দুটি তালিকা অনুযায়ী সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তাদের মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। গত বছরের মার্চে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয় তারা 2023 সালের 31 মার্চের পর নতুন করে আর কর্মীর চাহিদাপত্র ইস্যু করবে না। তবে এই সময়ের আগে ইস্যু করা চাহিদাপত্রে বিদেশি কর্মীরা 31 মে পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবে। এই সময়ের পর আর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। তবে সেই সময়সীমার মধ্যে প্রায় 17,000 বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়। সে সময় তৎকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী দাবি করেছিলেন, রিক্রুটিং এজেন্সিগুলোর গাফিলতির কারণেই মালয়েশিয়া যেতে পারেননি বাংলাদেশি কর্মীরা। অন্যদিকে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাবের পক্ষ থেকে সে সময় বলা হয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ও বাইরের মধ্যে সমন্বয়হীনতা এই কর্মীদের মালয়েশিয়া যেতে না পারার কারণ। জানা গেছে, মালয়েশিয়া যেতে না পারা সেই 17,000 কর্মীর মধ্যে প্রায় 4,000-এর মতো কর্মী পরবর্তী সময়ে পাসপোর্ট জনিত জটিলতা কাটিয়ে মালয়েশিয়া যেতে সক্ষম হয়েছেন। বাকি 13,000 কর্মীর মধ্যে প্রায় 3,000 কর্মীর মালয়েশিয়া যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ তাদের নিয়োগদাতা কোম্পানিগুলো কালো তালিকাভুক্ত। বাকি যে 10,000 কর্মী আছেন তাদের এখন বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। তাদের মধ্যে 5,000-এর বেশি কর্মী মন্ত্রণালয়ের মাধ্যমে এজেন্টদের কাছ থেকে টাকা ফেরত পেয়েছেন। বাকিরাও যাতে টাকা ফেরত পায় সেজন্য মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের দুটি তালিকা করা হয়েছে। তাদের মধ্যে যাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র ছিল এবং এজেন্সি থেকে টাকা ফেরত পেয়েছে তাদের নাম আছে প্রথম তালিকায়। আর যেসব কর্মী বিএমইটি ছাড়পত্র পায়নি তবে এজেন্সি টাকা পরিশোধ করেছে তারা আছেন দ্বিতীয় তালিকায়। এর মধ্যে প্রথম তালিকায় থাকা কর্মীদের বোয়েসেলের ব্যবস্থাপনায় কম খরচে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা চলছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।